ব্রিটেনে নতুন ভিসা নিয়ম বাস্তবায়ন শুরু করেছে দেশটির সরকার। দেশজুড়ে তীব্র অভিবাসন বিরোধী মনোভাব, অভিবাসনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের দক্ষিণপন্থীদের প্রবণতা এবং ব্রিটেনে অর্থনৈতিক মন্দার মধ্যেই বুধবার এমন ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। নতুন নিয়ম আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হবে। তবে নতুন ভিসা নিয়ম কার্যকর শুরু হওয়ার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা কেয়ার কর্মী, ওয়ার্ক পারমিট, নির্ভরশীল ও শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। 9 এপ্রিল থেকে যেসব সেবা প্রদানকারী বিদেশি কর্মী নিয়োগ করতে চান তাদের প্রথমে প্রমাণ করতে হবে যে তারা এমন কাউকে নিয়োগ করার চেষ্টা করেছেন যিনি বর্তমানে দেশে আছেন এবং নতুন ভিসা স্পন্সরশিপের প্রয়োজন হোম অফিসের মতে। সরকার আশা করে যে এই পরিবর্তনগুলো বিদেশি নিয়োগের উপর নির্ভরতা শেষ করতে সাহায্য করবে এবং ব্রিটেনের রেকর্ড মাত্রার অভিবাসন হ্রাস করবে। একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে নির্ভরশীলদের উপর বিধিনিষেধ। দক্ষ কর্মী ভিসা, বিশেষ করে নির্দিষ্ট পেশা কোডের অধীনে প্রাপ্ত যত্ন কর্মী এবং সিনিয়র কেয়ার কর্মীদের এখন নির্ভরশীল পরিবারের সদস্যদের আনার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কেয়ার হোম সরবরাহকারীরা যারা কেয়ার কর্মীদের স্পন্সর করতে চান তাদের অবশ্যই কেয়ার কোয়ালিটি কমিশনের সাথে নিবন্ধিত হতে হবে। দক্ষ কর্মী ভিসার বেতনের জন্য ন্যূনতম বেতনের প্রয়োজনীয়তা বৃদ্ধি করা হচ্ছে। নতুন ভিসা নীতিতে সরকার শিক্ষার্থী ভিসার জন্য শিক্ষা করে বিশেষ করে স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা কোর্সের জন্য নিয়ম কঠোর করা হয়েছে, যাতে সিস্টেমের অপব্যবহার সম্পর্কে উদ্বেগ দূর করা যায়। দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম মজুরির প্রয়োজনীয়তাও বাড়ানো হচ্ছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রতিফলন হিসেবে এপ্রিল থেকে এটি প্রতি বছর 23,200 পাউন্ড থেকে বেড়ে 25,200 হবে। এ বিষয়ে প্রতিমন্ত্রী স্টিফেন কিনাক বলেছেন, আন্তর্জাতিক কেয়ার কর্মীরা আমাদের সামাজিক যত্ন কর্মীদের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা তাদের প্রতিশ্রুতি এবং দেশ জুড়ে মানুষদের সহায়তা করার জন্য কাজ করার প্রশংসা করি। কিনাক বলেন, যুক্তরাজ্যে ইতিমধ্যেই থাকা কেয়ার কর্মীদের অগ্রাধিকার দিলে তারা কাজে ফিরে আসবে। আন্তর্জাতিক নিয়োগের উপর আমাদের নির্ভরতা হ্রাস পাবে এবং নিশ্চিত করা হবে যে আমাদের সামাজিক সেবা খাতে প্রয়োজনীয় পেশাদার রয়েছে। স্বল্পমেয়াদী ছাত্র রুটে পরিবর্তন, যা কোর্স ওয়ার্কারদের ভিসা আবেদনপত্র প্রত্যাখ্যান করার ক্ষমতা সম্প্রসারণ করবে। সন্দেহভাজন ভিসা আবেদন বাতিল করার ক্ষমতা বৃদ্ধি করবে। সিস্টেমের অপব্যবহার রোধ করার লক্ষ্যেও এটি নিশ্চিত করা হয়েছে। বিদেশ থেকে আসা যারা 6 থেকে 11 মাস ধরে ব্রিটেনে ইংরেজি শিখছেন তারা এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তবে স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছেন, যারা আসলে পড়াশোনা করতে চান না বা কোর্স শেষে যুক্তরাজ্য ত্যাগ করতে চান না তাদের দ্বারা এই রুটের অপব্যবহারের বিষয়ে উদ্বেগ বাড়ছে। এটি এমন পদক্ষেপ অনুসরণ করে যেখানে বারবার অভিবাসন কর্মসংস্থান আইন ভঙ্গকারী কোম্পানিগুলোকে বিদেশি কর্মী নিয়োগ থেকে নিষিদ্ধ করা হয়। এর আগে জুলাই 2022 থেকে ডিসেম্বর 2024 সালের মধ্যে সরকার যত্ন খাতে 470টিরও বেশি স্পন্সর লাইসেন্স বাতিল করেছে। অভিবাসন ও নাগরিকত্ব মন্ত্রী সীমা মালহোত্রা বলেন, যারা আমাদের প্রাপ্তবয়স্কদের যত্ন খাতে সহায়তা করার জন্য যুক্তরাজ্যে এসেছেন তাদের শোষণ থেকে মুক্ত থাকার সুযোগ নিশ্চিত করা উচিত। আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি যাতে নিয়োগকর্তারা খুব কম ফলাফল ছাড়াই নিয়ম লঙ্ঘন করতে পারেন বা আন্তর্জাতিক কর্মীদের শোষণ করতে না পারেন। এ বছরের শুরুতে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে যে কঠোর নতুন অভিবাসন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে বিদেশ থেকে প্রায় 4 লক্ষ কম ভিসা প্রত্যাশী যুক্তরাজ্যের কর্ম বা শিক্ষা ভিসার জন্য আবেদন করেছেন। অস্থায়ী তথ্যে দেখা গেছে 2024 সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে 5,47,000 ভিসা আবেদন গৃহীত হয়েছে, যা 2023 সালের একই সময়ের 9,42,500 থেকে কম।